তুফানগঞ্জ ও কোচবিহার উত্তরে 100 দিনের কাজের টাকা পেতে কাগজপত্র যাচাইয়ের ক্যাম্প করতে বিজেপির তরফে বাধা, ছিঁড়ে দেওয়া হলো মাইকের তারও। পশ্চিমবাংলার শ্রমিকদের 100 দিনের কাজের বকেয়া 2 বছরের পাওনা টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না। রাজ্যের ওই বঞ্চিত শ্রমিকদের পাওনা টাকা বুঝিয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। আর সে কারণে প্রতিটি অঞ্চলে অঞ্চলে জব কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং জব কার্ড যাচাইয়ের কাজ চলছে। মূলত এই কাজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের কাগজপত্রকে ঠিকঠাক করে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অতি সত্বর পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার পদ্ধতিগত প্রক্রিয়া চলছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান, জেলার 128টি অঞ্চলে তারা এই কাজ করছেন, কিন্তু তুফানগঞ্জের অন্দরান, ফুলবাড়ি এবং কোচবিহার উত্তরের ঢাংঢিংগুড়ি, যেখানে বিজেপি বিধায়কেরা রয়েছেন, সেই এলাকাতে ওই কাজে বাধা দিয়েছেন বিজেপি কয়েকজন কর্মী। যদিও পরবর্তীতে প্রশাসনিকভাবে পুনরায় এলাকার মানুষ সেখানে এসে তাদের কাগজপত্র জমা করে গেছেন বলে দাবি জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের। শুনুন বিস্তারিত। এখানে খোলা হয়েছিল এই প্রাইমারি স্কুলের মাঠে, জমেটাঙ্গা প্রাইমারি স্কুলের মাঠে, কিন্তু বিজেপি থেকে ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পুনরায় আবার আপনার উদ্যোগে খোলা হলো, কি বলবেন? বিজেপি সাধারণ লোকের বিরোধী, এদের প্রত্যেকটি কাজই হলো জনবিরোধী। মমতা ব্যানার্জি একদিন যেমন টাকা দিচ্ছে, কেন্দ্র সরকার টাকা আটকে রাখছে। মানুষ, আমাদের সরকার, আমাদের দল মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এরা মানুষের পাশে থাকতে চায় না, ভালো কাজ এরা পছন্দ করে না, বাধা দিচ্ছে। কিন্তু ওদের বাধা দিলে হবে? আমাদের সরকার, আমাদের পঞ্চায়েত সমিতি একটা অঞ্চল জিতেছে, ওরা যদি বলে আমরা গায়ের জোর দেখাবো, আমরা তো চুপচাপ থাকবো না। আমরা সাধারণ মানুষের স্বার্থে আমাদের এই কর্মসূচি চলবে। পুনরায় আবার চালু করলেন, কোনো শক্তি বাধা দিতে পারবে না, সে বিজেপি হোক, সিপিএম হোক। পুনরায় ক্যাম্প চালু করা হলো, ক্যাম্প চলবে যতদিন না পর্যন্ত প্রত্যেকটা বেনিফিশিয়ারি যারা আছে, জব কার্ডধারী যারা কাজ করেছে, প্রত্যেকের নাম যতক্ষণ পর্যন্ত এন্ট্রি না হবে। আপনার নাম? আমি রাজস্থান সহকারী সভাপতি, তুফানগঞ্জ 1 নং পঞ্চায়েত সমিতি। সারা জেলায় 128টা অঞ্চলে ক্যাম্প হয়েছে এবং কোনো কোনো অঞ্চলে আমাদের একাধিক ক্যাম্প করতে হয়েছে পঞ্চায়েত সমিতি এরিয়া বেসিসে। কারণ হচ্ছে সেখানে জব কার্ড হোল্ডার টাকা যারা পান তাদের সংখ্যা অনেক বেশি। শুধু দুটো জায়গাতে এরা ডিস্টার্ব করতে পেরেছে, যেখানে যেখানে বিজেপির অঞ্চলগুলো জিতেছে সেই জায়গাতে এই ডিস্টার্বটা আসার কথা আমরা আগেই ভেবে রেখেছিলাম যে এই ধরনের একটা নিউসেন্সি ওরা করতে পারে। সেটা হচ্ছে অন্দরন ফুলবাড়ি 2 এবং আমাদের অন্দর ফুলবাড়ি 1 এবং ঢাংডিংগুড়ি, একটা তুফানগঞ্জ 1 নং ব্লকে, আরেকটা হয়েছে কুচবিহার 2-তে ঢাংডিংগুড়িতে। দুটো জায়গাতেই আমরা আমাদের দলীয় কর্মীদের বলেছি ক্যাম্প ওখানেই হবে। অন্দরন ফুলবাড়ি 1-এ আমরা বলেছি আমাদের অঞ্চল নেতৃত্বদের ক্যাম্প ওখানেই হবে যেখানে বিজেপি আটকে। কারণ মানুষ যদি দেখে এই জিনিসটা, বিজেপির অধ্যত্ত যেটা দেখলো যে 100 দিনের কাজ করিয়ে টাকা দিল না, রাজ্য সরকার যখন টাকা দিচ্ছে সেই কাজেও বাধা দান করার চেষ্টা হচ্ছে এবং মানুষ সেখানে ক্ষিপ্ত হয়ে উঠেছিল এবং মানুষই প্রতিহত করাতে সেখানে আর বিজেপি আগাবার সাহস পায়নি এবং সেই জায়গাতেই ক্যাম্প হয়েছে। প্রায় 1000-এর উপরে ক্যাম্পে অ্যাপ্লিকেশন জমা পড়ছে এবং তাদের নাম নথিভুক্ত হয়েছে। ঢাংডিংগুড়িতে আমাদের সমস্ত মাইকিংটা শেষ হওয়ার পর একটা জায়গাতে, একটা বুথে পার্টিকুলার, সেখানে একটা পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে, সেই পঞ্চায়েত সমিতির মেম্বার সে নিজে আমাদের একটি মাইকে, একটিমাত্র ছেলে মাইকিং করছিল, ওকে আটকে রেখে কয়েকজন লোক নিয়ে মাইকের তার ছিঁড়ে দিয়েছে এবং তারপরে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। আমাদের দলীয় কর্মীরা সেখানে আবার মাইক বেঁধে সেই এলাকায় মাইকিং করেছে এবং প্রচুর মানুষ ক্যাম্পেও আসতে শুরু করেছে। আগামীকাল আরও প্রচুর মানুষ আসবে ঢাংডিংগুড়িতে, আগামীকাল আমিও যাব। বিজেপি এই কাজ করে ওদের নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। বাকি যেটুকু বাকি ছিল, কেন্দ্রীয় টাকা দেয়নি, এই যে একটা ঘৃণ্য অপরাধ ছিল, তারপরেও বিজেপি যেটুকু বেঁচেছিল এরা সেই টাকা দেওয়ার প্রসেস, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা টাকা দিচ্ছেন সেটাকে আটকাবার জন্য যে ব্যবস্থা এরা নিতে যাচ্ছিল সেটা হচ্ছে সুইসাইড।